নতুন কোনো ব্যবসা শুরু করতে হলে আমরা কিন্তু ব্যবসা খুঁজতে থাকি। কি ব্যবসা? নিজেকে শুট করবে। আর ভালো একটি ব্যবসা হলে ব্যবসা নিশ্চিন্তে করা যায়। ব্যবসা বন্ধ হওয়ার চিন্তা থাকে না। 3টি স্টক ব্যবসার আইডিয়া দিব। আর এই ব্যবসাগুলা আপনি খুব সহজে শুরু করতে পারবেন। পুঁজিও অল্প হবে। হ্যাঁ, বেশি টাকা ইনভেস্ট করা লাগবে। আপনি অন্তত ব্যবসাটা শিখবেন। শিখার পর আপনি নিশ্চিন্তে পুঁজি ইনভেস্ট করতে পারবেন। শুরুতে অল্প পুঁজি ইনভেস্ট করে ব্যবসা শুরু করলে আপনার লস হলে কমের মধ্যেই যাবে। চলুন জেনে আসি ব্যবসাগুলা কি। রসুনের স্টক ব্যবসা। বাংলাদেশের পরিস্থিতিতে এই রসুনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রসুন ছাড়া রান্না হয় না। তাই এই ব্যবসাটা আপনি নিশ্চিন্ত করতে পারবেন। বন্ধ হওয়ার ভয় কখনো থাকবে না। সিজন মার্চ এবং এপ্রিল মাস, এই 2 মাসের মধ্যে মাল কিনে স্টকে রাখতে হবে। রসুন কি কি রসুন কিনে স্টক করতে পারেন আপনি? যেমন দেশি রসুন, চায়না রসুন, ইন্ডিয়ান রসুন, যে কোনোটা স্টক করতে পারেন। তবে দেশি রসুনের চাহিদা আমাদের দেশে খুব বেশি। দেশি রসুনটায় ঝাঁজ ভালো হয়, দামও একটু বেশি থাকে। চায়না রসুনের আকার বড়, কিন্তু চায়না রসুনে ঝাঁজ কম। খুব তাড়াতাড়ি বিক্রি করতে হলে এই মালটা আপনি কিনে স্টক করতে পারেন। মাল কোথায় পাবেন? রাজশাহী, নাটোর, পাবনা, কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ছাড়াও সারা দেশেই রসুনের চাষ হয়। যেসব জেলায় রসুনের চাষ ভালো হয় ওই সব জেলা থেকে মাল কিনে আপনি স্টক করতে পারেন। তবে ওইসব জেলায় নিজের বাড়ি না হলেও পরিবহন করে নিজের জেলায় আনলে পরিবহন খরচটা আপনি ওই কেনার মধ্যে ধরতে হবে। আর যদি আপনার জেলায় রসুনের চাষ ভালো না হয়, আপনার জেলায় কিন্তু রসুনের দাম অন্য জেলার চাইতে বেশি থাকবে। মাল কোথায় বিক্রি করবেন? গ্রাম্য হাটে বিক্রি করতে পারেন, আড়তে বিক্রি করতে পারেন, মশলার আড়তে বিক্রি করতে পারেন। যারা এই হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, রসুন এগুলো বিক্রি করে তাদের কাছে বিক্রি করতে পারেন। মাল বিক্রির চিন্তা আপনাকে করতে হবে না। বাজারের যে দাম আছে তার চাইতে যদি একটু কমে ছাড়েন তাহলে কাস্টমার আপনার বাসায় এসে মাল নিয়ে যাবে। পুঁজি শুরুতে 50,000 টাকা ইনভেস্ট করেন। আপনার ব্যবসাটা শুরু হোক অন্তত প্রথম বৎসর এই পুঁজি দিয়ে শুরু করলে দ্বিতীয় বৎসর আপনি যদি ব্যবসাটা ভালো হয় তাহলে পুঁজি বেশি ইনভেস্ট করতে পারবেন। রসুনের স্টক ব্যবসায় প্রফিট মার্জিন কিন্তু খুব ভালো থাকে। তাই নিশ্চিন্তে এই ব্যবসাটা আপনি শুরু করে দিতে পারেন। ঝুঁকি অবশ্যই থাকবে। সব ব্যবসায়ী ঝুঁকি আছে, শুধু রসুনের ব্যবসায় না। যেমন মাল শুকিয়ে যাওয়া, বাড়তি দামে মাল কিনা। মালটা আপনার যদি মাটি থেকে 1 ফুট উঁচুতে রাখতে পারেন, মাচা তৈরি করে, তাহলে মালটা দীর্ঘদিন স্টকে রাখতে পারবেন। হলুদের স্টক ব্যবসা নিঃসন্দেহে একটি লাভজনক ব্যবসা, কারণ আমাদের দেশে রান্না হবে না হলুদ ছাড়া। মার্চ এবং এপ্রিল এই 2 মাস হলুদের সিজনে মাল ক্রয় করলে দাম কম পাবেন। সিজন শেষ হয়ে গেলে মাল স্টক করার কোনো দরকার নাই, পরের বছরের চিন্তা করবেন। তাহলে আপনি ব্যবসাটা ঠিক মতো করতে পারবেন। মালগুলা কোথায় পাওয়া যাবে? যেমন কুষ্টিয়া, পাবনা, নাটোর, বগুড়া, টাঙ্গাইল, নওগাঁ। এছাড়াও সারা দেশেই হলুদের চাষ কিছু না কিছু হয়। যেসব জেলায় হলুদের চাষ সবচাইতে ভালো হয় ওই সব জেলা থেকে মাল কিনে স্টক করলে আপনি অনেক কম দামে মাল কিনতে পারবেন। কোন ধরনের হলুদ কিনে স্টক করলে আপনার জন্য ভালো হতে পারে? যেমন কাঁচা হলুদ, শুকনা হলুদ, দেশি সুগন্ধি হলুদ আছে। তারপরে মিলের জন্য এক ধরনের ভাঙা হলুদ পাওয়া যায়, বা একটু কম দামি হলুদ, ওগুলা কিনেও আপনি স্টক করলে লাভ করতে পারবেন। সংরক্ষণ পদ্ধতি: প্রথমে রোদে শুকিয়ে আপনি কাঠের মাচা করে সুন্দর করে আপনার ওই বস্তা করতে হবে আপনাকে। আর প্রতি মাসে একবার করে মালগুলা ওলট পালট করে বস্তা চেঞ্জ করে দিতে পারেন। পুঁজি 50,000 দিয়ে শুরু করেন।
ব্যবসা ভালো হলে পরের বছর পুঁজি বেশি ইনভেস্ট করবেন, আপনি কোটি টাকা ইনভেস্ট করেও এই হলুদের স্টক ব্যবসা করতে পারেন। তাই শুরুটা কম দিয়ে করেন, আপনি অন্তত ব্যবসাটা শিখেন। মাল কোথায় বিক্রি করবেন? যেমন গ্রাম্য হাট, আড়ত, পাইকারি দোকান, খুচরা দোকান, সব জায়গায় বিক্রি করা যায়। তাছাড়া আপনি হলুদ গুঁড়া করে কনজিউমার আইটেম হিসেবে আপনি প্যাকেট করে আপনার বাসার নিচে মুদি দোকান থেকেই এই ব্যবসা শুরু করতে পারেন। আর এই ব্যবসাটা, হলুদটা যেহেতু খুব সহজে নষ্ট হয় না, নিশ্চিন্তে করতে পারেন। প্রফিট মার্জিনও হলুদের ব্যবসায় খুব ভালো থাকে, আপনি বাজার ঘেটে দেখে নিতে পারেন। ভুট্টার স্টক ব্যবসা আমাদের দেশে সম্ভাবনাময় ব্যবসা। এই ব্যবসায় আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। সিজন মার্চ, এপ্রিল এবং মে মাস, এই 3 মাসের মধ্যে আপনাকে মাল কিনে স্টক করতে হবে। রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, বগুড়া, নওগাঁ, ময়মনসিংহ, শেরপুর, এছাড়াও সারা দেশেই কিছু কিছু ভুট্টার চাষ হয়, যেগুলোর নাম বললাম। এইসব জেলায় খুব ভালো চাষ হয়। এইসব জেলা থেকে মাল কিনলে আপনি অনেক লাভবান হতে পারবেন। তবে প্রান্তিক চাষির কাছ থেকে যদি মাল কিনতে পারেন তাহলে আপনার পোয়া বড়। তবে মালগুলা চিনতে হবে আপনাকে। অনেক চাষি টাকার অভাবে অনেক কম দামে মাল বিক্রি করে দেয়। কোন ধরনের মাল কিনে আপনি স্টক করতে পারেন? যেমন শুকনা দানা, ফিড গ্রেড, মিল গ্রেড, ভাঙা ভুট্টা কম দামে কিনতে পারেন। ওগুলা ভেঙে ওই ভুট্টার আটা তৈরি করে। সংরক্ষণ ভালোভাবে শুকিয়ে আপনি বস্তায় ভরতে পারেন। পলিথিন লাইনার যে বস্তায় আছে ওই বস্তায় সংরক্ষণ করলে বেশি দিন মালটা টিকবে। তাছাড়া মাচার উপর যদি মাল রাখতে পারেন তাহলে ইঁদুর বা পোকামাকড়ের উপদ্রব থেকে আপনি এই মালগুলা রক্ষা করতে পারবেন। পুঁজি 50,000-এর মধ্যে শুরু করেন। ব্যবসা শিখা হয়ে গেলে অনেক বেশি ইনভেস্ট করবেন, কেউ আপনাকে মানা করবে না। বিক্রি কোথায় করবেন? যেমন পোলট্রি ফিড মিলে বিক্রি করতে পারেন, ফিশ ফিড কারখানায় বিক্রি করতে পারেন, পাইকারি দোকান বা পাইকারি আড়তে বিক্রি করতে পারেন। প্রফিট মার্জিন ভুট্টার স্টক ব্যবসায় অনেক ভালো থাকে। তাই দেখে শুনে মাল কিনতে পারলে লাভ অনেক ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।